এসেছি ছাদে কে না, ছাদে এসছে নিচের কেউ। তো যাই হোক, কালকে ভিডিও করছি, মানে রাস্তা গেলেও ভূতের কাজ হয় নাকি লাইভে, কোনো মেসেজই আসছে না, বুঝতেই পারছি না লাইভে কি হলো। রাস্তাঘাটে আবার আসার সময় ভিডিও করছি, কিছু ভিডিওতে সাউন্ড আছে, কিছু ভিডিওতে আমাকে এখন ভয়েস দিতে হবে। রাস্তায় গেলে কি ভুতুরে কাণ্ড হয়, কিছু ভিডিও ভয়েস আছে, দুটো ভিডিওয়ে ভয়েস নেই, সেটাতে আমি ভয়েস কভার দেব। কোন ভুতুরে কাণ্ড হয় কি হয় আমার কিছুই মাথায় আসে না, কিছুই বুঝতে পারি না কি হচ্ছে চারিদিকে। যাই হোক, তো ভয়েস দিচ্ছি। কালকে রাত্রেবেলা অনেকক্ষণ মারোয়ারির সাথে ফোনে কথা হচ্ছিল, ফোন 5-6 বার ফোনে কথা। কালকে নাকি একাদশীতেও সারা রাত জেগে থাকে। আমি সারা রাত একটা দুটোর পরে আর কথা বলিনি, মেসেজে কথা বলছিলাম, ওকে বোঝানোর অনেক কিছু চেষ্টা করছিলাম যে আমি কেন বেশি বেরোই না, কেন নাই না, কিন্তু তাই বলে পয়সার কোনো কথা বলিনি, অন্য কোনো কথা বলিনি। কি করছে কে জানে। অনেক বছর পর বুনোর বাবা, আমি ঘরে বসে থাকি বলেছে আমায় কিছু পয়সা দেবে যাতে আমি একটু মার্কেটে যেতে পারি, একটু রাস্তায় পা রাখতে পারি। 1000 টাকা দেবে, বুঝলে, 1000 টাকা। তার মধ্যে কত বড় চোতা নিয়ে বসেছে দেখো, কি কি লিখবে, মানে আমার 100 টাকা ঝাড়ার চান্স থাকবে কিনা আমি জানি না। এতে এই লিখবে সেই লিখবে, মানে সব পয়সা ওদের, আমার আর কিছু বেঁচে থাকবে কিনা লাস্টে দেখাবো তোমাদের কি বাঁচলো আমার জন্য 1000 টাকার মধ্যে। তো যাই হোক, এটা একটা 1000 টাকার চ্যালেঞ্জ ধরে রাখো, অনেক কিছু আনার। আগে লিস্টটা বানাক, তারপর দেখছি কি কি চ্যালেঞ্জ দিচ্ছে আমায়। বেরিয়ে গেছি, তো বুনোর বাবা দিল 1000 টাকা, আবার লাস্টে বলে জিরে হলুদ নুন। আমি বলি 1000 টাকা দিয়ে আর কি হয়, ভগবান কি বলে। বাদ দিয়ে বাকি সব বলে দিল, যা যা পাবি, মশার ওষুধ, অমুক তমুক। আমি 5 কিলো চাল, 2 কিলো তেল, 1000 টাকা তো নয়, 1 লাখ টাকা দিয়েছিস, আর কি কি আনবো বল। মার্কেটে এসছি, বৈষ্ণবী ফোন করে বলছে মা দিদি এসছে, কিছু খাওয়াবে? আমি মার্কেটে রয়েছি, কি করে খাওয়াবো? যে ঠিক আছে ফোন কর। মার্কেটে তো এসছি, কিন্তু যেটা চাই সেটাই খুঁজে পাই না। বডি অয়েল, শীতকালে বডি অয়েলের দেখা পাচ্ছি না, কি জ্বালাতন বলো। শীতকালে তো বডি অয়েল থাকবে, মাথার তেল, বডি অয়েলের খোঁজ নাই। লঙ্কার গুঁড়ো চাই, আমরা তো নর্মাল লঙ্কার গুঁড়ো খাই না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিশাল বড়, মাঝারি সাইজেরটা নাই, ছোট নাই, মাঝারি নাই, বিশাল বড়। প্রবলেম হয় এরকম করে কেনাকাটি করতে। এসেছি, কিচ্ছু নেই। শীতকালে বডি অয়েল নেই, কি? আমি তো বডি অয়েল কিনতে এসেছি, একটা ছোট ফেস ওয়াশ নেবো, ছোট ফেস ওয়াশ নেই, মানে ছোট কিচ্ছু নেই, সব বড় 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 বড়। তো এরকমভাবে কি করে কিনবো বলো? কিছু জিনিস ওই মার্কেট থেকে নেওয়ার ছিল, কিন্তু কার্পেট নেওয়ার ছিল, কার্পেট তো এই মার্কেটে পাবো না। কোথায় গিয়ে মরবো আমি বুঝতে পারছি না, কোথায় যাব। গরিবের যে কত রকমের জ্বালা, আর কি বলবো। এইটা পাই তো ওইটা পাই না, ওইটা পাই তো সেইটা পাই না, ভীষণ প্রবলেম। যাই জগৎপুর বাজারেই যাই, হাতে সময় আসে, বেড়াইছি যখন রিক্সা ভাড়া দিয়ে যাই, আর কি করবো। এখান থেকে আর ভয়েস ওঠেনি, জানি না কোন ভুতুরে কাণ্ড হয়েছে কি জানিস। আধা ভয়েস উঠেছে, আধা ভিডিওর, এর পরের ভিডিওর উঠেছে, আবার আধা ওঠেনি। কি ভুতুরে কাণ্ড। হাঁটতে হাঁটতে গরিব মানুষ বাগুইহাটি চলে এলাম, কি করব, পয়সা বাঁচাতে হয়। অটো বা রিক্সা চড়িনি বাগুইহাটির জন্য, আবার 10 টাকা খুচরো ছিল না। তো চলো আবার জগৎপুরে চলে এসছি। আমার জগৎপুরা, কিন্তু এটারও ভয়েস ওঠেনি। আমার জগৎপুরাতে চলে এসেছি, সস্তা বাজারে। এখান থেকেই সব পেয়ে যাব একবারে, দরকার নেই মার্কেটে গেলে আধা পাওয়া যায় বড় বড় জিনিস, আধা জিনিস পাওয়া যায় না। মিষ্টির দোকানে চলে এলাম, মিষ্টি নিতেই হবে। 2টো গুড়ের রসগোল্লা নিয়েছিলাম, যেটার ভিডিও করতে রাতে খেয়েছি, ওটার ভিডিও করিনি। একটা কার্পেট নিলাম পাতার জন্য, ওদের শুতে ভীষণ অসুবিধা হয়, তো 550 করে চাইছে। এই যে একটা বড় কার্পেট নিয়ে নিছি। দেখা দেখা, আরে আমার এরম করে দেখা, হ্যাঁ
দেখো বোনের গেঞ্জি পরিয়ে দেখাতে একটু, দেখি কেমন লাগে। দুটো, একটা সবুজ একটা অরেঞ্জ, গ্রিন আর অরেঞ্জ কম্বিনেশন। দেখি পরিয়ে দেখি জন্য লেগে যায়। আমার ছেলে মানুষ হয়ে গেল, দেখো আমার ছেলে মানুষ হয়ে গেছে। এবার ওই দিকটা একটুখানি গুটিয়ে দিবি, নাহলে একটা গিট্টাল দিয়ে দিবি, যাতে টয়লেট তো সবসময় করে না, টয়লেট করতে যাওয়ার সময় একটু গুটিয়ে দিলে হয়ে যাবে। এবার কোথাও ঘুরু গেলেও এই গেঞ্জিগুলো পরে, ভাগ্যিস ছোট নেইনি, ছোট নিলে আবার কি হয় এইদিকে চেপে যায়, তখন ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি ভাবছিলাম আর একটু কি ছোট নেবো, ছোট নিলে আবার গায়ে চেপে গেলে কষ্ট হবে। উনি মা গো, আমার ছেলি মানুষ ছেলি হয়ে গেছে। কেউ কার্পিন বডি অয়েল নিয়ে আসছি 200 গ্রামের। এটা নিল 110 টাকা। আর দেখো বিশাল বড় একটা মোটা সোটা কার্পেট। এবার এটা বিছানায় পাতবে আর কোনো ঠান্ডার বংশ লাগবে না, ভালোই মোটা। একটু দেখা দেখা বিশাল বড়। ডবল করে কেউ পাতে নাকি? ডবল করে পাতবি তাহলে তো বিশাল মোটা হবে। ডবল করে পাতলে বিশাল মোটা হবে, শুতেও ভালো হবে। এরকম ডবল করে পাতবে বিছানায়, বিশাল মোটা হবে। এরকম বিশাল মোটা হবে, হ্যাঁ বিশাল মোটা হবে, আর কিচ্ছু লাগবে না, ব্যাস এতেই যথেষ্ট হয়ে যাবে। বিশাল মোটা, বুনো আরামে শোবে, অনেক মোটা। আর তোর এই বলছিলি বালাপোষ কিনবি, গদি কিনবি, আর গদি বালাপোষ কিচ্ছু লাগবে না। তোমরাও কিনতে পারো, দেখো খুব সুন্দর, বেশ মোটা। পুরো শীতকালে যাদের বড় ঘর ডেকোরেশনের জন্য সোফার তলায় পেতে রাখে, সোফার তলায়, এগুলো কত দাম জানো মিশোতে? 700-800 টাকা করে মোটাগুলো, আর পাতলাগুলো 300-400, আর এই মোটাগুলো 700-800 টাকা। কেন সেলাই করতে হবে না? এরম থাক না, কখনো কেউ কোনো দিন যদি বাড়িতে আসে, অঙ্কিতা ফঙ্কিতারা এটা পেতে দিলে ছাদে বসে আড্ডা মারা যাবে, জন্মদিন ঠর্মদিন বসে পেতে খাওয়া যাবে।